বাংলাদেশ টি-টোয়েন্টি খেলবে প্রথম ম্যাচ ভারতের সাথে। হ্যাঁ, এটা সবাই জানেন। ভারতের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলবে এবং সেইখানে যে স্টেডিয়ামটাতে খেলা হবে সেই স্টেডিয়ামটা কিন্তু একদম নতুন। প্রথম ম্যাচ বাংলাদেশ ভারতের মানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তো সেইখানে বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটা আছে এইখানে বাংলাদেশ ভারতের থেকে কি কোনো দিক থেকে এগিয়ে আছে? কোনো দিক থেকে সান্ত্বনা পাবেন? আমার মনে হয় একটা দিক থেকেও সান্ত্বনা খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশের এমন একটা নাজেহাল অবস্থা টি-টোয়েন্টিতে যেটা খুব ভয়াবহ। হ্যাঁ, বাংলাদেশ ধ্বংসস্তূপ টি-টোয়েন্টিতে। কারণ বাংলাদেশের টি-টোয়েন্টি মেজাজের কোনো ব্যাটসম্যান আমি দেখি না। রিসেন্টলি তাওহিদ হৃদয়ের কাছ থেকে একটু টি-টোয়েন্টির কিছু ইনিংস পাওয়া যায়, সেখানেও দেখা যাচ্ছে তাওহিদ হৃদয় ধারাবাহিকতা নাই। একদিন ভালো খেলবে তো 2 দিন ফ্লপ করবে। মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট টিমটা আছে এই টিমের প্লেয়ারদের মাঝে টি-টোয়েন্টির যে একটা সেন্স এটা কিন্তু নাই। তবে এখন কথা হচ্ছে ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজটা দিয়ে নাকি বাংলাদেশ নতুন একটা বিপ্লবের সূচনা করবে, ভাবে টি-টোয়েন্টিতে মেলে ধরবে। এখন কথা হচ্ছে এই যে ভারতের সাথে যে এই কথাটা বলা হচ্ছে এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা হচ্ছে আমাদের স্বনামধন্য বুদ্ধিজীবী ক্যাপ্টেনের, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত গতকালের প্রেস কনফারেন্সে বলছে যে আমরা জেতার জন্য নামবো, আমরা জেতার জন্য সব ম্যাচে নামবো, আমাদের প্লেয়ারদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে। আপনারা যে ম্যাচটা দেখবেন সেই ম্যাচটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের মাইন্ড সেট আপটা এখন কোন লেভেলে আছে এবং কিভাবে আমরা খেলবো। খেলার ধরন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখন মাইন্ড সেট আপ, আমাদের খেলার অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। তো তার এই কথাটাতে আপনার কতটা আশাবাদী? কারণ আমি ইতিমধ্যেই আপনাদের অনেকবার বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা মাঠে কেমন খেলবে সেটা জানি না, তবে বাংলাদেশ ক্রিকেট দলেরা কথা দিয়ে কথা দিয়ে আমাদের ক্রিকেট প্রেমীদের মনটাকে ভরায় রাখতে পারে, আমাদের আশা দিতে পারে। আমরা যেন টিভি সেট বা স্টেডিয়ামে গিয়ে তাদের খেলা দেখতে বসি, সেই ভরসাটা কিন্তু তারা আমাদের দিতে পারে। কিন্তু তারা যে একদমই জিতবে, তারা যে একদমই জেতা ম্যাচ জিতবে, জেতা ম্যাচ হারবে না, এই ধরনের কোনো কনফিডেন্স আমাদের দেয় না। কারণ বাংলাদেশের এটা স্বভাব ভাইয়া। আপনাদের মনে আছে কিনা জানি না, গতবার যখন ভারতে আমরা টি-টোয়েন্টি খেলতে গেছি, প্রথম টি-টোয়েন্টিতে কিন্তু আমরা জিতছিলাম। সেখানে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে কিন্তু আমরা জিতছিলাম। তবে এই টি-টোয়েন্টিতে, এইবার যে টি-টোয়েন্টি সিরিজ, এইখানে বাংলাদেশ দলের যে টিম, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যতীত আর কি কোনো সিনিয়র ক্রিকেটার আছে? আর কি কোনো অভিজ্ঞ ক্রিকেটার আছে? না থাকলেও আছে। কারণ লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, এরা তো ভাইয়া কম ম্যাচ খেলে নাই। মুস্তাফিজুর রহমান, আমাদের তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, যারা ওয়ার্ল্ড কাপ থেকে আসছে তারা কিন্তু কম ম্যাচ খেলে নাই। সো এখানে আমি অভিজ্ঞতার দাম বলবো না। কারণ বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারও যে অ্যাপ্রোচ নিয়ে খেলে টি-টোয়েন্টি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররাও সেম অ্যাপ্রোচ নিয়ে খেলে। এখানে আপনারা একমত হবেনই। কারণটা দেখেন, আর আমাদের যে নতুন তরুণ তুর্কিরা আছে, যেমন আমি যদি বলি আপনাদেরকে, তানজিদ হাসান সাকিব, ওই যে নামবে, যদি পাইলো মানে কোশ্চেন কমন পাইলো তাইলে ওকে, আর যদি কোশ্চেন কমন না পায় তাহলে গেল। কারণ কথা হচ্ছে আমাদের এইভাবে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা এভাবে 10 থেকে 15 বছর, কেন 1 যুগ 2 যুগও কাটাই দেই, তাহলে তাদের ক্ষতি কি ভাইয়া? আমাদের তো কোনো ক্ষতি নেই। কারণ আমাদের তো দরকার হচ্ছে খেললেই তো আমরা ম্যাচ ফিটা পেয়ে যাই, খেললেই তো আমরা টাকা পেয়ে যাই। কিন্তু বাংলাদেশকে যদি জিততে হবে, একটা যে টি-টোয়েন্টি মানে দল করতে হবে, সেখানে কি আমাদের আসলে কোনো মাইন্ড সেট আপ করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত? আমার তো মনে হয় এখন পর্যন্ত মাইন্ড সেট আপ করা সম্ভব হয়নি। কারণ বাংলাদেশ দলের, ইন্ডিয়ার দিকে যদি আপনারা তাকান, ইন্ডিয়াতে যে টিমটা আছে সেখানে কোনো সিনিয়র ক্রিকেটার পাবেন না। কিন্তু তারা হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট লিগ আইপিএল খেলতে অভ্যস্ত। তাদের আইপিএলে তারা সবসময় নিজেদেরকে মেলে ধরে এবং যে ধরনের টুর্নামেন্টটা তাদের কমিটি টুর্নামেন্ট হয়, শুধু আইপিএল না, রঞ্জি ট্রফিতে টি-টোয়েন্টি হয়, আর অনেক টি-টোয়েন্টি তারা খেলে। আর বাংলাদেশ দলের তো সেই বছরে একবার একটা বিপিএল হবে, সেই বিপিএল থেকে আমাদের টি-টোয়েন্টি প্লেয়াররা আসবে। এরপর বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিস ম্যাচ কি টি-টোয়েন্টি সেটাও জানে না, তারপরেও তারা টি-টোয়েন্টি খেলে। তো এখানেই একটা পার্থক্য আমাদের মাঝে। কারণ ইন্ডিয়ার যে ক্রিকেটাররা আছে, যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে, দেখেন এখানে কোনো রোহিত শর্মা নাই, এখানে কোনো বুমরা নাই, এখানে কোনো জাদেজা নাই, এখানে বিরাট কোহলি নাই। তারপরও ইন্ডিয়ার যে টিমটা এখানে দেওয়া হয়েছে এই টিমটা কিন্তু খারাপ যায় না, বা এই টিমটা কিন্তু শান্তশিষ্ট টিম না। আমার মনে হয় যে 4 জনের কথা বলছি তাদের থেকেও ডেঞ্জারাস টি-টোয়েন্টি ব্যাটার ইন্ডিয়ার এই টিমে আছে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারদের কি করা দরকার? আমার মনে হয় আমাদের ব্যাটাররা এই সিরিজেও গিয়ে শিখবে যে কিভাবে ইন্ডিয়ার কাছে টি-টোয়েন্টি ব্যাটিং দেখতে হয়।